জনাব তারেক রহমান প্রতিনিয়ত কর্মসংস্থানে মানুষকে কর্মযোগ্য করে তোলার জন্য প্রত্যেকটি সেক্টরে আমাদের বেসিক জিনিসগুলো নিয়ে উনি কাজ করতেছে। আপনারা দেখছেন আমাদের 180 দিনের মধ্যে আমাদের নির্বাচনী ইশতেহার বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান প্রতিনিয়ত কর্মসংস্থানে মানুষকে কর্মযোগ্য করে তোলার জন্য প্রত্যেকটি সেক্টরে, শুধু কলকারখানা না, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের বেসিক জিনিসগুলো নিয়ে উনি কাজ করতেছে। তা আশা করতেছি আমাদের এই বর্তমান পরিস্থিতিতেও আমরা চেষ্টা করি যে যত তাড়াতাড়ি সম্বন্ধ কলকারখানাগুলোকে আরো স্ট্যান্ডার্ড করা এবং আমাদের যেগুলো বন্ধ হয়েছে এবং যেগুলা নতুন প্রজেক্ট নিবে তাদেরকেও বিশাল হাইটেক পার্ক করা হয়েছে, কিন্তু কোটি কোটি টাকা খরচ করে 350 না 400 কোটি টাকা বলে এখানে। তো আমি একটা প্রস্তাব দিয়েছি, আশা করি প্রস্তাব বাস্তবায়ন হবে। প্রস্তাবটা হলো আমাদের জনতা গোয়েঙ্গার তথা সিলেটের সব এটা বড় সেন্টার, এখানে যদি আমরা ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্লাস ল্যাঙ্গুয়েজ কোর্স একসঙ্গে আমরা 2000-2500 ছাত্রছাত্রী ধরে আমরা পড়াইতে পারবো। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978।